নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের ২৯ তারিখ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি। মহাভারতের আদি পর্বের ১৪৬তম অধ্যায়ে গোপনে যৌতুগৃহে বাসের মন্ত্রণা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পাণ্ডুপুত্রগণ বারণাবত নগরে উপস্থিত হলেন। ক্রমে প্রজাগণ সবাই রাজকুমারদের কাছে এসে আশীর্বাদ দিয়ে তাদের চারিদিকে দাঁড়িয়ে রইল। ধর্মরাজ যুধিষ্ঠির বারণাবতবাসী জনগণকে দেখে অত্যন্ত আনন্দে মগ্ন হলেন। প্রজাগণ পাণ্ডবদের যথেষ্ট সম্মান এবং সৎকার করলেন। তারা তাদের বিনয় সম্ভাষণে পরিতৃপ্ত করে পরম রমণীয় বারণাবত নগরে প্রবেশ করালেন। নগরে প্রবেশ করার পর তারা প্রথমে ব্রাহ্মণদের গৃহে, পরে নগরাধিকারীদের ভবনে, তারপর রথীদের আলয়ে, সবশেষে বৈশ্য এবং শূদ্রদের গৃহে গমন করলেন। তারা সকলেই পাণ্ডবদেরকে পরম সমাদর করলেন। তখন মায়ের সঙ্গে পাণ্ডুপুত্রগণ পুরোচনের সঙ্গে বাসের উপযুক্ত সুরম্য গৃহে গমন করলেন। পুরোচন তাদেরকে উৎকৃষ্ট ভোজন দিয়ে প্রস্থান করলেন। এইভাবে পুরোচনের দ্বারা সমাদর পেয়ে পাণ্ডবগণ 10 দিন সেখানে বাস করতে লাগলেন। প্রজাগণ প্রত্যেক দিন তাদেরকে পরিচর্যার জন্য প্রসন্ন করতে থাকে। একাদশ দিনে পাপাত্মা পুরোচন নিজের অভিপ্রায় সিদ্ধ করার জন্য কৌতুকের মাধ্যমে পাণ্ডবদের নিজের নির্মিত যৌতুগৃহে বাস করার জন্য অনুরোধ করল এবং ওই গৃহের নাম রাখা হয়েছিল শিব। মায়ের সঙ্গে পাণ্ডবগণ পুরোচনের কথা অনুযায়ী তার মধ্যে প্রবেশ করলেন। ধর্মাত্মা যুধিষ্ঠির গৃহের মধ্যে প্রবেশ করে ভীমকে সম্বোধন করে বললেন, দেখো ভাই, এই গৃহে ঘি এবং যৌতু মিশ্রিত বসা গন্ধে নির্মিত। আমার মনে হচ্ছে এটি অগ্নিতে দাহ্যমান। গৃহ নির্মাণে দক্ষ বিপক্ষেরা বিশ্বস্ত শিল্পীগণদের দিয়ে আমাদের সবংশে ধ্বংস করার জন্য এটি নির্মাণ করেছেন। দুর্যোধনের বশবর্তী দুরাত্মা পুরোচন তাকে তুষ্ট করার জন্য আমাদেরকে দগ্ধ করতে এই গৃহে নিয়ে এসেছে। কাকামশাই বিদুর তাদের সমস্ত অভিসন্ধি জানতে পেরে আমাকে বলেছেন। ভীম যুধিষ্ঠিরের কথা শুনে বললেন, ভ্রাতা, যদি এই গৃহ আগ্নেয় বলে স্পষ্ট মনে হয় তবে আসুন আমরা যেখানে ছিলাম এখন সেখানেই চলে যাই। যুধিষ্ঠির বললেন, ভীম, ভালোভাবে বিবেচনা করে দেখলে আমাদের এই স্থানেই বাস করা উচিত। আমরা খুব সাবধানে এই গৃহে বাস করব, নইলে পুরোচন যদি সামান্য আমাদের উদ্দেশ্য বুঝতে পারে তাহলে শীঘ্রই আমাদেরকে ভস্মসাৎ করবে। ওই পাপাত্মা দুর্যোধনের বশবর্তী, ও কি অধর্ম, কি লোকনিন্দা কোনো কিছুতেই ভয় পায় না। ভীম, দেখো, এই শত্রু নির্মিত যৌতুগৃহ দগ্ধ হলে পিতামহ ভীষ্ম এবং অন্যান্য কুরুবংশীয়রা এই অধর্ম কাজকে করল তার জন্য অবশ্যই ক্রোধান্বিত হবেন। এবং যদি আমরা দগ্ধ হওয়ার ভয়ে ভীত হয়ে এই স্থান ত্যাগ করে পুনরায় হস্তিনাপুরে প্রস্থান করি তাহলে রাজ্যের লোভে দুর্যোধন বলের সাহায্যে আমাদেরকে সংহার করবে।
এখন সেই দুরাত্মা আমাদের অপদস্থ করতে কোনোভাবেই অসমর্থ হবে না। আমরা অসহায়, সে ধনবান। সে মনে করলেই কোনো না কোনো উপায়ের দ্বারা আমাদেরকে বধ করতে পারবে। অতএব আমরা দুর্যোধন এবং পুরোচনকে বঞ্চনা করে এই স্থান থেকে গোপনভাবে পালিয়ে যাব। সম্প্রতি মৃগয়ার ছলে নানা দেশ ভ্রমণ করলে পালানোর জন্য কোনো পথই আমাদের অজানা থাকবে না। আমরা আজ থেকে এই গৃহের মধ্যে একটি সুড়ঙ্গ খুঁড়ব, তার মধ্যে গোপনে বাস করতে থাকব। ওই গর্তের মধ্যে এমন গোপনভাবে আমাদের থাকতে হবে যেন পুরোচন বা তার পুত্ররা কেউই জানতে না পারে। আজ মহাভারতের আদি পর্বের 146তম অধ্যায়ে গোপনে যৌতুগৃহে বাসের মন্ত্রণা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, চুরির জন্য ধননাশ। বৃষ, সমস্যায় জড়িত। মিথুন, সাহসিকতা প্রদর্শন। কর্কট, নাটকীয় পরিবর্তন। সিংহ, অম্লরোগে কষ্ট। কন্যা, সঞ্চয় বৃদ্ধি। তুলা, সৎ বন্ধু লাভ। বৃশ্চিক, বিপথে চালিত। ধনু, বিত্তহানি। মকর, ব্যবসায় জটিলতা। কুম্ভ, পীড়াভোগ। মীন, উৎপাদন বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।